পাকিস্তানকে শায়েস্তা করতে ইতিমধ্যেই নতুন এক কৌশল প্রয়োগ করেছে ভারত। পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে তারা। এতে করে মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের একাংশ। আকস্মিক এ বন্যার ব্যাপারে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলেছে, পাকিস্তানকে কোনো ধরনের পূর্ব সংকেত না দিয়েই মুজাফফরাবাদের হাতিয়ানবালা এলাকায় ঝিলম নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে ভারত। এই হঠাৎ পানি প্রবাহের কারণে জরুরি ভিত্তিতে পানি জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। বিবৃতিতে মুজাফফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়েও বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে অবহিত না করেই শনিবার নদীর পানি বেশি পরিমাণে ছাড়তে শুরু করেছে ভারত। এরপর হু হু করে পানি বেড়ে যায় ঝিলাম নদীর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকুঠি দিয়ে প্রবেশ করেছে এই পানিধারা। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে আতঙ্কও দেখা দিয়েছে নদী তীরের মানুষের মধ্যে। বিশেষজ্ঞরা বলেছেন, কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া পানি ছেড়ে দেওয়া আন্তর্জাতিক আইন এবং দুই দেশের মধ্যে নদী ব্যবস্থাপনা বিষয়ক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের উপর সরাসরি হুমকি তৈরি করেছে। এর আগে 1960 সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী নদীতে পানি প্রবাহ সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত সম্পর্কে উভয় দেশকে একে অপরকে আগে থেকেই অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। ভারতের এই অপ্রত্যাশিত পানি ছাড়ার ঘটনায় পাকিস্তানের ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে গেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জের ধরে সৃষ্ট উত্তেজনার মুখে এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অন্যদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেওয়া হবে তাদের পক্ষ থেকে। যুদ্ধ পরিস্থিতিতে প্রতিপক্ষকে বিপাকে ফেলা বা শায়েস্তা করার কৌশল হিসেবে বাঁধ ভেঙে কিংবা পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসানোর এ নজির নতুন নয়। এর আগেও বিভিন্ন যুদ্ধে এ ধরনের কৌশল অবলম্বন করতে দেখা গেছে।